নমস্কার বন্ধুরা, সুন্দর দুটি রেসিপি দিয়ে আজকের পর্ব। এই থোড় দিয়েই হবে আজকে দুটি রেসিপি। এটি আমাদের বাগানের বাগানের গাছের টাটকা থোড়। আর এই থোড়ের কাঁচা রস যেটা, সেটাও কিন্তু হাই প্রেশারের পক্ষে খুব ভালো। এই রান্নাটি আমাদের সচরাচর হয় না, খুব কমই হয়, প্রায় সব বাড়িতেই খুব কম হয়। আর এটা আজকে কোটা থেকে দেখাবো। এটা কিন্তু কোটাটাই আসল জিনিস। অন্য যে কোনো সবজি যদি সুন্দরভাবে কাটা হয়, রান্নাও কিন্তু অর্ধেক সুন্দর হয়ে যায় ওখানেও। এই মোচা, থোড় এগুলো তো আলাদা। এটা একটু কুটকাম, কিন্তু খেতে খুব সুন্দর। কলা, থোড়, মোচা যখন কোটা হয়, যেটায় হাতে একটু তেল নিলে খুব সহজে একটু আঠার মতো কালো কালো জিনিস হাতে বসে যায়, ওগুলো উঠতে চায় না। তারপর সেগুলো কাটার পর একটু হলুদ জলে ভিজিয়ে রাখলেও রঙটা খুব ভালো থাকে। এটা একদম এক চান্সে জোরে কাটলে হয় না, একটু ঘুরিয়ে মাঝখানটা আলতো করে কাটলে তবে এখানে সুতোর মতোটা বেরিয়ে যায়। আর এই যে শক্ত একটা আবরণ থাকে ওপরে, ওটা যতক্ষণ থাকবে ততক্ষণ এভাবে ছেঁচে না ফেললে কিন্তু রান্নাটা একদম ভালো হয় না, সেদ্ধ করলেও শক্ত লাগে। তাই জন্য খুব সুন্দর করে যতক্ষণ ওপরের এই মোটা আস্তরণ থাকবে সেটাকে কেটে ফেলতে হবে। তারপর আবার আলতো করে কেটে দেখো, এখানে একদম সুতোর মতো একটা বেরোয়, কিছুটা জমা হলে ঠিক ভিজে তুলোর মতো লাগে। আর এটা ভালো করে না পরিষ্কার করলে যখন রান্না হবে, রান্নাটা যতই ভালো হোক কিন্তু সুতোর মতো একটা কেমন মুখে জড়িয়ে যায়। দেখো এটুকুতেই কতটা বেরোলো। একটু প্রতিদিনের যা রান্না হয় আমাদের প্রায় সব বাড়িতে, তার চেয়ে একটু অন্য ধরনের কবে থেকেই তোমাদের দেখাবো ভাবছি, রান্নার সুযোগই করতে পারছি না। দেখো এভাবে কিছু জিরি জিরি আর কিছু একটু গোল করে কেটে নেব। এভাবে মোচা কাটবে, দেখবে খুব সহজেই খেতেও ভালো লাগবে আর হাতেও কোনো আঠা লাগবে না। দেখো সবগুলোই কোটা হয়ে গেল। এরপর এখানে এগুলো ধুয়ে জলটা ফেলে দিয়ে তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা একটু সেদ্ধ করে নেবো। আর মুগ ডালটা শুকনো খোলায় ভেজে ধুয়ে একটু ভিজতে দেওয়া আছে। এখানে তেল ভালো করে গরম করে একটু পাঁচ ফোড়ন, একটু দারচিনি আর একটু রাঁধুনি ফোড়ন দেওয়া আছে। আলুটা একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো মোচাটা। পরিমাণ মতো নুন, আমি এখানে 2 চামচ নুন দিয়েছি। তরকারিতে নুন ঝাল মিষ্টিটা যে যেমন বাড়ির পছন্দ অনুযায়ী সবাই ব্যবহার করে। আর নিরামিষ এই রান্নাতে একটুখানি চিনি দিলে বেশ একটু মিষ্টি স্বাদের খেতে ভালো হয়। মোচা, থোড় এগুলো একটু কষা টাইপের। মুগ ডালটা বেশ ভিজে ফুলে মোটা হয়ে আছে, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। একটু মটর, কাঁচা লঙ্কা, এর গন্ধটা খুব সুন্দর আসবে। একটু কষানোর পর এখানে দিয়ে দিলাম গরম জল। নামানোর আগে কিন্তু এতে একটু যদি থাকে নারকেল কোড়ানো, একটু সস দিলেও ভালো লাগে। আর ঠিক এই একইভাবে এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খুব সুন্দর হয়। যারা খেতে পছন্দ করে পেঁয়াজ রসুন এভাবে দেখতে পারো। দিয়ে দিলাম নামানোর আগে একটু গরম মশলা,
একটুখানি ধনেপাতা আর দিয়ে দেবো একটু ঘি। নিরামিষ রান্নাটা ঘি শেষে একটু দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। একদম সহজভাবে একবার এভাবে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষ দিনে। তারপর আবারও ভালো করে একটুখানি তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দেবো গোল গোল করে শেপে কাটা ওইগুলো। এখানে সেদ্ধ করার পর একটা শুকনো সুতির কাপড়ে একটু মেলে দিয়েছিলাম। প্রচুর জল জাতীয় জিনিস, গায়ের জলটা অনেকটা টেনে নিয়েছে। পরপর দেখবে তাহলে ভালো লাগবে। আর দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করে যেও বন্ধুরা। তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, দেখে অবশ্যই জানাবে। একটু সাবস্ক্রাইব একটু কমেন্ট পেলে খুব ভালো লাগে, নতুন নতুন জিনিস আনার উৎসাহ বাড়ে। এখানে দিয়ে দিলাম একটুখানি নুন, একটু হলুদ আর কয়েক দানা চিনি। এটা তো আরোই সহজ, কিন্তু গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগে। আমরা সবাই জানি যে সাবস্ক্রাইব করতে আমাদের কোনো খরচা হয় না, কোনো সময় লাগে না। দেখতে দেখতে একটা করে দিলে খুব উপকার হয়, বন্ধুদের অনেক উৎসাহ বাড়ে যারা ইউটিউব করে। এরপর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গোটা পোস্ত। দেখো তরকারি একদম রেডি। এভাবে ভাতের সঙ্গে রুটি পরোটা যে যা খাও তার সাথে একটা ভাজা, থোড় ভাজা আর থোড়ের তরকারি। আজকে দুপুরে মেনুতে ছিল আমাদের আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, থোড় ভাজা, থোড়ের তরকারি আর ডাল। তোমরা অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগলো। আর কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই, আবার দেখা হবে।